আজ আমরা শ্রী চৈতন্য মঠ থেকে প্রকাশিত এই ৪ আচার্যের জীবনী বইটা নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, এটা তো আসলে গৌড়ীয় পত্রিকার পুরনো সংখ্যায় 1927-28 সাল নাগাদ যেসব প্রবন্ধ বেরিয়েছিল সেগুলোরই একটা সংকলন। ঠিক। আর এই বইটাতে হিন্দু ধর্মের যে ৪টি প্রধান বৈষ্ণব সম্প্রদায় তাদের প্রতিষ্ঠাতাদের কথা আছে। হ্যাঁ, শ্রী বিষ্ণু স্বামী, শ্রী নিম্বার্ক নিম্বাদিত্য বলা হয়, শ্রী রামানুজ আর শ্রী মধ্বাচার্য। একদম। তো আমাদের আজকের আলোচনার লক্ষ্য হবে এই ৪ জন মহান আচার্য আর তাদের প্রতিষ্ঠিত যে সম্প্রদায়গুলো রুদ্র, শনক, শ্রী আর ব্রহ্ম, এদের মূল ভাবনাগুলো একটু ছুঁয়ে যাওয়া আর কি। ঠিক বলেছেন। চলুন তাহলে দেখা যাক এদের জীবন আর দর্শনের মূল কথাগুলো কি ছিল। আচ্ছা, প্রথমে যদি শ্রী বিষ্ণু স্বামীর কথা ধরি, উনি তো রুদ্র সম্প্রদায়ের সঙ্গে যুক্ত। হ্যাঁ, তার দর্শনকে বলা হয় শুদ্ধাদ্বৈতবাদ। শুদ্ধাদ্বৈতবাদ জগৎ ব্রহ্মেরই শুদ্ধ রূপ, কোনো মায়ার প্রভাব নেই, এরকম কিছু। মোটামুটি তাই। কিন্তু মুশকিল হলো, বইতে তো যেমন উল্লেখ করা হয়েছে, উনার জীবন বা দর্শন নিয়ে খুব বিস্তারিত তথ্য পাওয়াটা একটু কঠিন। ওহো, আচ্ছা, ঐতিহাসিক তথ্যের অভাব আর কি। কিছুটা সেরকমই। এরপরে আসছেন শ্রী নিম্বার্ক আচার্য। উনি শনক বা কুমার সম্প্রদায়ের প্রবর্তক। উনার দর্শনটা তো বেশ অন্যরকম, দ্বৈতাদ্বৈতবাদ, তাই না? বা ভেদাভেদবাদ। একদম। এর মূল কথাটা হলো জীব আর জগৎ এরা ব্রহ্ম থেকে ভিন্ন, আবার অভিন্ন। একই সাথে আলাদা আবার এক। ব্যাপারটা একটু জটিল লাগছে। হ্যাঁ, যুগপথ, ভেদ ও অভেদ দুটোই সত্যি, এটাই ওনার তত্ত্বের মূল কথা। বইতে আছে যে উনি ব্রহ্মসূত্রের একটা ভাষ্যও লিখেছিলেন। বেদান্ত পারিজাত সৌরভ। হ্যাঁ, ঠিক। ইন্টারেস্টিং। এরপর তাহলে আসা যাক শ্রী রামানুজাচার্যের কথায়, শ্রী সম্প্রদায়ের প্রধান আচার্য। হ্যাঁ, রামানুজ। ওনার জীবনে ভক্তির দিকটা খুব উজ্জ্বল। ঠিক। বইতে যেমন কাঞ্চিপূর্ণ, যিনি তথাকথিত নিম্নবর্ণের ভক্ত ছিলেন, তার প্রতি রামানুজের যে নিষ্ঠা। হ্যাঁ, সেটা খুব গুরুত্বপূর্ণ। আর গুরু যমুনাচার্যের কাছে শিক্ষা লাভের জন্য তার অপূর্ণ ইচ্ছা পূরণের জন্য যে আকুলতা, সেগুলো সত্যি অসাধারণ। জাতিভেদের ঊর্ধ্বে উঠে ভক্তের প্রতি এই সম্মানটা সত্যি। আর ওনার দর্শন, ওটা তো বিশিষ্টাদ্বৈতবাদ। হ্যাঁ, বিশিষ্টাদ্বৈতবাদ। ব্রহ্ম এক ঠিকই, কিন্তু তিনি চিৎ অর্থাৎ জীব আর অচেত অর্থাৎ জগৎ, এইসব বিশেষণে বিশিষ্ট। জীব আর জগৎ তারই অংশ বা শরীরের মতো, এবং সেগুলো সত্য। একদম, মায়া নয়, শঙ্করের অদ্বৈতবাদের মতো নয়। রামানুজের মতে জীব জগৎ দুটোই সত্য এবং ব্রহ্মেরই শরীর বা প্রকার। ব্রহ্ম হলেন সবিশেষ, গুণযুক্ত। আর উনি জোর দিয়েছিলেন ভক্তি আর প্রপত্তির ওপর, শরণাবতী। ঠিক, ভক্তি আর প্রপত্তি বা ঈশ্বরের চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ। উনি মায়াবাদ খণ্ডন করে এই ভক্তিবাদেরই প্রচার করেছিলেন মূলত। বেশ, এবার তাহলে সবশেষে আসি শ্রী মধ্বাচার্যের কথায়। উনি ব্রহ্ম বা মধ্ব সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। হ্যাঁ, মধ্বাচার্য। উনি তো দ্বৈতবাদের খুব জোরদার সমর্থক ছিলেন, তাই না? একদম কট্টর। ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। রামানুজ তো বলেছিলেন অংশ বা শরীর। না, মধ্বাচার্য বলছেন সম্পূর্ণ ভিন্ন। উনি তো এই ভেদ বোঝানোর জন্য পঞ্চভেদ তত্ত্বের কথা বলেন। পঞ্চভেদ কি রকম সেটা? যেমন ধরুন, ঈশ্বর আর জীবের মধ্যে ভেদ, ঈশ্বরের সাথে জড় জগতের ভেদ, আবার এক জীবের সাথে অন্য জীবের ভেদ, জীবের সাথে জড়ের ভেদ, এমনকি এক জড় বস্তুর সাথে অন্য জড় বস্তুরও ভেদ। ভিন্নতাই মূল কথা। আচ্ছা, সবকিছুই স্বতন্ত্র। হ্যাঁ, আর উনি স্বাভাবিকভাবেই অদ্বৈতবাদ বা মায়াবাদের খুব কঠোর সমালোচনা করেছেন। রামানুজও করেছিলেন, কিন্তু মধ্বাচার্যের সমালোচনা বোধহয় আরও তীব্র ছিল। বোঝা যাচ্ছে। আর মুক্তির পথ? ভক্তি, অবশ্যই ভক্তি। বিশেষ করে বিষ্ণু ভক্তিকেই উনি মুক্তির একমাত্র উপায় বলে মনে করতেন। তাহলে দেখুন, এই ৪ জন আচার্যের দর্শনে কত পার্থক্য। কেউ বলছেন শুদ্ধাদ্বৈত, কেউ দ্বৈতাদ্বৈত, কেউ বিশিষ্টাদ্বৈত, আবার কেউ শুদ্ধ দ্বৈত। ঠিক। কিন্তু মজার ব্যাপার হলো, এত পার্থক্য সত্ত্বেও এরা প্রত্যেকেই কিন্তু বৈদিক শাস্ত্রকেই চূড়ান্ত প্রমাণ মেনেছেন আর ঈশ্বরের প্রতি ভক্তিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। গৌড়ীয় বৈষ্ণব দর্শনের প্রেক্ষাপটে বইটাতে এই তুলনাগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। সত্যি এক অসাধারণ আলোচনা হলো। ৪ জন মহান আচার্য, ৪টে পদ, কিন্তু লক্ষ্য সেই একই দিকে। হ্যাঁ।
আজকের এই আলোচনা থেকে শ্রোতাদের জন্য আমরা কি ভাবনা রেখে যেতে পারি, মানে শেষ প্রশ্নটা কি হতে পারে? হয়তো এটাই ভাবার যে এই যে এত সূক্ষ্ম দার্শনিক বিচার, জীব জগৎ ঈশ্বরের স্বরূপ নিয়ে এত ভিন্ন ভিন্ন মত, আজকের দিনেও এত বছর পরেও আধ্যাত্মিক পথের পথিকদের কাছে এর প্রাসঙ্গিকতাটা ঠিক কোথায়? আর সবচেয়ে বড় কথা, এদের দর্শনে এত ভিন্নতা থাকা সত্ত্বেও ঈশ্বরের প্রতি ভালোবাসা, মানে ভক্তির পথে এদের সকলের যে অবিচল নিষ্ঠাটা আমরা দেখলাম, সেটা আজকের এই বিভেদ, এই সংঘাতের সময় দাঁড়িয়ে আমাদের জন্য কোনো বিশেষ বার্তা দেয় কিনা? সত্যি ভাবার বিষয়।